এই যে আজকে আমরা ঈদ পালন করতেছি, একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর কুরবানি করার পরে কুরবানিদের গোশত আমরা কি হিন্দুদেরকে দিতে পারবো, বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিতে পারবো, অন্যান্য ধর্মের লোকেরা কুরবানির গোশত খেতে পারবে কিনা? এটা জানার দরকার আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হলো উদার ধর্ম, ইসলাম হলো মানুষের ধর্ম, কল্যাণের ধর্ম। আপনার এলাকার মধ্যে হিন্দু পাড়া আছে, এলাকার মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। শরীয়তের ফায়সালা হলো আপনি জোর করে কাউকে গরুর গোশত খাওয়াতে পারবেন না, তবে ইচ্ছে করে যদি কেউ খেতে চায়, যদি তার আশা থাকে, খাবার মতো ইচ্ছে থাকে, তাদেরকেও কুরবানির গোশত দেওয়া যাবে, কোনো সমস্যা। সুবহানাল্লাহ বলেন। আপনি কুরবানির গোশত বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদেরকে দিতে পারবেন যদি তারা খেতে চায়। কিন্তু ভালো করে বুঝবেন, আজকে যখন হিন্দুদের দুর্গাপূজা হয়, দুর্গাপূজার মধ্যে কিছু নামধারী মুসলমান যায়, এমন মুসলমান আছে না নাই? কিন্তু পূজায় যাওয়া মুসলমানদের জন্য কি হারাম, কবিরা গুনাহ এবং স্পষ্ট শিরিক। আর আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেন, আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করে না, করবে না। এত মারাত্মক গুনাহ হিন্দুদের পূজায় যাওয়া। আবার ওই হিন্দুদের পূজায় গেলে হিন্দু ভাইরা তাদের বিরুদ্ধে বলতেছে না, তাদের ধর্ম পালন করুক। ওরা মূর্তির নামে একটা মিষ্টি তৈরি করে, খাবার তৈরি করে, তার নাম হলো প্রসাদ। কি নাম বললাম? এই প্রসাদ তৈরি করে। আমাদের দেশে ডিজিটাল কিছু যুবক যুবতী আছে, ওই পূজায় যাওয়ার পরে প্রসাদ খায়। কথা কন না কে? এটা সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম, কারণ ওই খাবার তৈরি হয় মূর্তির নামে। আল্লাহর কোরআন বলে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যেই খাবার তৈরি হয়, ওই খাবার মুসলমানদের জন্য কি স্পষ্ট হারাম। এখন আপনি তারপরেও তো কিছু মুসলমান যে কি করে খায়, তাহলে যদি খায়, যারা প্রসাদ খেতে চায়, হিন্দুরা দেয় কি দেয় না? খেতে দেয়, যে খাবু তোরা খা, কুত্তর মতো বেশি করে খা। কথা কন না কে? তাহলে মুসলমানরা যে ওই জায়গায় খাচ্ছে। এখন হিন্দুদের ধর্মের বিধান কি? হিন্দুরা গরুকে তারা দেবতা মনে করে। আমি বিরুদ্ধে বলতেছি না, বোঝার জন্য। তারা গরুকে দেবতা মনে করে, সম্মান করে, গরুর গোশত খায় না। কিন্তু সব হিন্দুই কি গরু খায় না? আমি নিজে দেখেছি অনেক হিন্দু গরুর গোশত খায়, অনেক হিন্দু। এখন তারা যদি ঈদের দিনে আপনার বন্ধু বান্ধব হয়, তারা যদি আপনার নিকট কেউ পরিচিত লোক হয়, ওরা যদি কুরবানির গরু গোশত খেতে চায়, আগে থেকেই গরু গোশত খায়, আপনি প্রয়োজনে এদেরকেও গরুর গোশত দেবেন, কোনো সমস্যা? কোনো সমস্যা? বাংলাদেশের কিছু কিছু বুদ্ধিজীবী আছে, হিন্দুদের দুর্গাপূজা আসলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। মানে মুসলমানদের কয় তোমরা পুজোয় যাও, উৎসব তো সবার জন্য। তে আমরা এখন হিন্দু ভাইদের বলি, তোমরা আমাদের উৎসবে আসো, মিলেমিশে গরুর গোশত খাই। কথা কন না কে? ও পুজো আসলে ধর্ম যার যার, উৎসব সবার। আর ঈদ আসলে ধর্ম যার যার, উৎসব সবার। এই ডাইলগ তোমরা মারো না। তার মানে এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী, এরা মুসলমানদেরকে মুশরিক বানাতে চায়। খুব ভালো করে বুঝবেন, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, ওরা দুর্গা পুজো করবে, আমাদের আপত্তি নেই। আমরা মুসলমান, আমরা ঈদ পালন করব, ওদের কোন উৎসবের মধ্যে যাওয়ার সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কন না কে? আচ্ছা, আমি যদি বলি বউ যার যার, হক সবার, আপনার বউয়ের হক দেবেন? আমি যদি বলি পুকুর যার যার, মাছ সবার, আপনার পুকুরের মাছ দেবেন? আমি যদি বলি গাছ যার যার, আম সবার, আপনার গাছের আম দেবেন? কে আপনি গাছের আম দেবেন না, পুকুরের মাছ দেবেন না, আপনি বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না, কে আপনি ধর্মের ভাগ দিচ্ছেন? এই স্পর্ধা আপনাকে দিল কে? জোরে কোন? আজকে আমার মুসলমান যুবক যুবতীরা মুশরিক হয়ে যাচ্ছে এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা শোনার পরে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে।